হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। তোমরা যদি এইরকম ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে প্রথমবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশনে সেট করে রাখবে। আমরা এই ভিডিওটি বানানোর জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইউজ করব। তো অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। তো প্রথমে এই বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম বিটমার্কটা তোমাদের কিছুই করতে হবে না, আমি সব করেই দিয়েছি। তোমরা পরের বিটমার্ক থেকে ছবি অ্যাড করে নেবে। তো অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে। এসে এই প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে তোমরা ছবিগুলোকে অ্যাড করে নেবে। আমি এই ছবিটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর 3 ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে। এই অপশানে ক্লিক করে বাকি ভার্সনটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এইভাবে আবার নেক্সট ছবি অ্যাড করে নেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে নেক্সট ছবি সিলেক্ট করে নেবে। 3 ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে। এই অপশানে ক্লিক করে বাকি ভার্সনটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো তোমরা এইভাবে প্রতিটা ছবি অ্যাড করে নাও বিটমার্ক অনুযায়ী। আমিও অ্যাড করে নিচ্ছি। আমি ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি, তোমরাও অ্যাড করে নাও। তো আমার সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। এরপর আমাদের কাজ এফেক্ট অ্যাড করা। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে আর যে বিটমার্ক প্রেসেট দিয়ে দিয়েছি ওটা ওপেন করবে। ওপেন করার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করে এফেক্টটাকে কপি করে নেবে। এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর এখানে যে ডবল বিটমার্ক করা আছে সেই ছবিগুলোতে আমরা এই 1 নম্বর ইফেক্ট অ্যাড করব। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে। ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তারপরে আবার অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে। এসে ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে ডবল বিটমার্কের জায়গায় 1 নম্বর ইফেক্ট অ্যাড করে নাও, আমিও অ্যাড করে নিচ্ছি। তো আমাদের 1 নম্বর ইফেক্ট আর কোনো জায়গায় পড়বে না। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে। এসে সেক ইফেক্ট প্রিসেট এটাতে চলে আসবে। তারপর 2 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে। ইফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে। বাইরে এসে বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর আমাদের 1 সেকেন্ড 15 থেকে 2 নম্বর ইফেক্ট আর 3 নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তারপর একটা ছবি ছেড়ে দিয়ে আবার 2 নম্বর ইফেক্ট অ্যাড করবে। তো একটা ছবি ছেড়ে দিলাম, তারপর ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। আবার অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে এসে পরের ছবিটা ছেড়ে দিয়ে তারপরের ছবিটাতে চলে আসবে। ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই ছবিটা ছেড়ে দেবে। আর ছোটো বিটমার্কের ছবিগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করা হয়ে গেছে। আমাদের আবার 7 সেকেন্ড 16 থেকে আবার 2 আর 3 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে একটা ছবি ছেড়ে একটা ছবিতে এই 2 নম্বর এফেক্ট অ্যাড করে নাও, আমিও অ্যাড করে নিচ্ছি ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে। তো আমার সমস্ত ছবিতে 2 নম্বর এফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এরপর আমাদের 3 নম্বর এফেক্টটাকে কপি করতে হবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে। তারপর সেক ইফেক্ট প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর আমাদের লাস্ট এফেক্টটাকে কপি করে নিতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করলে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে।
আসার পর আমাদের যে ছবিগুলোতে এফেক্ট দেওয়া বাকি আছে সেই ছবিগুলোতে আমাদের এই লাস্ট এফেক্ট মানে 3 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো আমাদের 2 সেকেন্ড 5 থেকে আমাদের এই 3 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তো ছবিটাকে সিলেক্ট করলে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট এফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে, অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট এফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে, অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট এফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবেই যে ছবিগুলোতে বাকি আছে সেই ছবিগুলোতে এই 3 নম্বর এফেক্ট অ্যাড করে আমিও অ্যাড করে নিচ্ছি। আমাদের ভিডিওটা প্রায় রেডি। এরপর টাইমলাইনটাকে ফার্স্টে আনবে, টাইমলাইনটাকে ফার্স্টে আনার পর দেখবে আমি এখানে 3টে লেয়ার দিয়ে দিয়েছি। এই 3টে লেয়ার দেওয়ার কারণ একটা লাইট এফেক্ট পড়বে। তোমরা যদি মনে করো এই 3টে লেয়ার রাখবো না, তাহলে এই লেয়ার 3টিকে এইভাবে সিলেক্ট করে এই ডিলিট অপশানে ক্লিক করে দেবে, তাহলে এই লেয়ার 3টে ডিলিট হয়ে যাবে। আর আমি যে ছবিগুলো ইউজ করলাম সেই ছবিগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে কিংবা অল মেটেরিয়ালসে দেওয়া থাকবে, তোমরা যে কোনো জায়গা থেকে খুশি ডাউনলোড করে নিতে পারো। এরপর তোমরা যদি মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো, আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ের পাশে শেয়ার অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবে। তোমরা 720 কিংবা 1080 যে কোনো একটা রাখতে পারো, আমি 1080টাকে রাখছি, রাখার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।